আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মহান বিজয় দিবস আজ। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে গোটা জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। ভোরে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে স্মৃতিসৌধে জনতার ঢল নামে। এ সময় উপদেষ্টারা বলেন, 2024-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। 2024 নতুন ভোর, পৌষের কুয়াশার চাদরে ঢাকা জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা, তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 54তম বিজয় দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেজে ওঠে বিহগলে করুণ সুর। ভোরের আলো ফোটার সাথে সাথে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। পরে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টারা 71-এর মতো 24-এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগ অবহেলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। যে যাত্রা শুরু হয়েছিল 1971 সালে শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। নতুন যাত্রার বিজয় অম্লান থাকবে জনকল্যাণে। জাহিদ রহমান, আরটিভি, সাভার। 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান। অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে সত্য প্রচারের আহ্বান জানান তিনি। ছাত্রদের ঐক্য এখনও মজবুত আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ করার সংকল্পে তারা অটুট আছে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। সালাম জানাচ্ছি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবছরের বিজয় দিবস মহা আনন্দের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে আছে জানিয়ে তিনি বলেন, অপপ্রচার সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। বাংলাদেশে তাদের দূতাবাস স্থাপনের আহ্বানও করা হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি। সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রকল্পে বেশি ব্যয় দেখিয়ে লুট করা টাকা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। গুম লোহমর্ষক উল্লেখ করে তিনি বলেন, এখনো ভয়ে কাটছে তাদের ও তাদের পরিবারের সময়। গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন। ঘটনাচক্রে যারা এখনো বেঁচে আছেন তাদের ভয়, হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন
অমর হয়ে থাকবে। নির্বাচন কমিশন সংস্কার সহ ভোট কবে হবে সেই তথ্যটিও জাতির উদ্দেশ্যে জানান প্রধান উপদেষ্টা। শতভাগ ভোটার কেন্দ্রে আসবে, রাজনৈতিক দলগুলোকে এমন পরিবেশ তৈরিরও আহ্বান জানান তিনি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। জুলাই আগস্টে হত্যায় জড়িত পতিত সরকারের দোষরদের বিচার উন্মুক্ত রাখা হয়েছে। চাইলে রেকর্ড করে প্রচার করতে পারবেন সাংবাদিকরা। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতারা এসব কথা বলেন। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। তরুণ প্রজন্ম নতুন একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করে। আবার আমাদের দেশকে সারা বিশ্বের কাছে নতুনভাবে আমরা রিপ্রেজেন্ট করব। দেশকে সংস্কার যেমন করতে হবে, রাষ্ট্র সংস্কার, সাথে সাথে দেশ এবং জনতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই 24 যে আমাদের স্পিরিট ছিল, সেই স্পিরিটটাকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। নতুন বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক, মানবিক, মানুষের, জনগণের বাংলাদেশ চাই আমরা। বিএনপি সিনিয়র নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবেন। সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস রয়েছে মানুষের। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। বিজয় দিবসে জনগণের ঢল প্রমাণ করে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা করে বিএনপি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:22 স্মৃতিসৌধের মূল বেদির একটু সামনে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সিনিয়র নেতারা তার সঙ্গে রয়েছেন। একটি গোষ্ঠী স্বাধীনতা হাইজ্যাক করে পারিবারিক সম্পত্তি বানিয়েছিল অভিযোগ করে কোনো ব্যক্তি, পরিবার ও দল যাতে 24-এর দ্বিতীয় স্বাধীনতা হরণ করতে না পারে সেজন্য পাহারাদারির ভূমিকা পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে সবার অবদানকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ দেশ শোষণ করে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল বলে অভিযোগ করেন জামায়াতের আমির। র্যালিটি রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল ও বিজয়নগর ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণ মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে,
ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়, বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। গণতান্ত্রিক চেতনার পরিবর্তে একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। বিজয় দিবসের র্যালি শেষে কথা বলেন তিনি। স্বাধীনতার পরই আওয়ামী লীগ বিবাদের দেয়াল তৈরি করায় মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি বলে অভিযোগ করেন মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির আয়োজিত র্যালিটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। নতুন স্বাধীনতার সুফল পেতে অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যাকারীদের বিচারেরও দাবি করেন শিবির সভাপতি। বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হয়। ৭১ অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ, পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আরও জানাচ্ছেন এআর বাদল। বিজয়ের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো মানুষের। গৌরবমাখা এদিনের সাক্ষী হতে ছোট বড় সবাই ভিড় করেন সাভারের নবীনগরের স্মৃতি বিজড়িত এই স্থানে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাওয়ার পরে একে একে শ্রদ্ধা জানান সবাই। শ্রদ্ধা শেষে তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করা উচিত। দেশে যেন হানাহানি, অশান্তি না থাকে, সেই প্রত্যাশাও ছিল তাদের কণ্ঠে। জিম্মিমূলক অবস্থান থেকে বেরোনোর জন্যই আসলে ২৪-এর এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এটাই প্রত্যাশা যে নতুন বিজয় দিবসে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করে যাতে সব নাগরিকের স্বাধীনতা, সব নাগরিক যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রত্যাশা। বিজয় দিবসের জন্য আমি ঘুরতে এসেছি বাবার সাথে। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। চেতনা যদি নাই থাকতো তাহলে তো ২৪-এর বিজয় আসতো না। আমি চাই আমাদের বিজয়টা এমনই হোক যেন আমরা বলতে পারি যে আমরা সুখে আছি, শান্তি আছি, আমরা একটা সোনার বাংলাদেশে আছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেশ ও জাতির কল্যাণে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। এ সময় ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ২৪-এর জুলাই আগস্টে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এআর বাদল, RTV, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনে বীর সেনানীরা। তাদের স্মরণে ৩১ বার তোপধ্বনি, সশস্ত্র সালাম ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় আপামর জনতা। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসার রিপোর্টে। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি ঘিরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩১ বার তোপধ্বনি, সশস্ত্র সালাম ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনি ও সশস্ত্র সালামের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র, বিভাগীয় কমিশনার সহ চট্টগ্রামবাসী শ্রদ্ধা জানায়। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস। দিবস ঘিরে গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধাঞ্জলি দেয়। বিজয় দিবস উপলক্ষে বরিশালে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিফলক ও বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় বিজয় মেলার আয়োজন করা হয়।
রাজশাহীতে বিজয় দিবস ঘিরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হয়। সিলেটে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সুনামগঞ্জেও যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুরের শিবচরে বিজয় দিবস ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইমরুল কায়েস, RTV। মহান বিজয় দিবসে বিমান বাহিনীর 15 জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবীর জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে কমিশন প্রদান করা হয়েছে। সকালে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনারারি কমিশন প্রাপ্ত অফিসারদের ফ্লাইং অফিসার পদবীর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সাথে জাতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ। জনসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টের আনুষ্ঠানিকতা গত মঙ্গলবার দেশীয় সংস্কৃতি রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ ঘটে সবার আগে বাংলাদেশ সংগঠনের। এক সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এই ঘোষণা দেন। দেশের জন্য সপেছিল মন মাটি, মানুষের দুঃখ গোছাতে হেঁটেছেন নেতা মেঠো পথে। পিতার নীতি করেছে লালন, দেশের জন্য সপেছিল মন মাটি, মানুষের দুঃখ গোছাতে হেঁটেছেন নেতা মেঠো পথে। দোল খাওয়া ধানের শীষে নেতার স্বপ্ন আছে মিশে, তারেক জিয়া পীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নীলকুটি এলাকা থেকে সিএনজি সহ 2টি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। কাভার্ড ভ্যান 2টি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সহ 5 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 3 জন নারী। এই ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা আয়োজন করেছে ডিকোডার্স একাডেমি। সকালে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় 250-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিশুদেরকে বিজ্ঞান মনস্ক এবং তথ্য প্রযুক্তিতে উৎসাহিত করতে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার মূল ফোকাস ছিল রোবোটিক্স অ্যান্ড কোডিং। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 24 ঘণ্টায় উপত্যকাটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া বিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় হামলা করে 69 জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে স্থানীয় 2 সাংবাদিক সহ সংবাদ মাধ্যম আল জাজিরার 1 সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর 5 সদস্য রয়েছে। এ নিয়ে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো 44,976 জন, আহত 1,06,000-এরও বেশি। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।